নমস্কার বন্ধুরা, পিঙ্কি স্ট্রিমলাইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ময়দা বা ডিম ছাড়া শুধুমাত্র আটা দিয়ে তুলোর মতো নরম স্পঞ্জি কেকের রেসিপি। যারা ময়দা খেতে পছন্দ করো না তারা খুব সহজে বাড়িতে এইভাবে শুধুমাত্র আটা দিয়ে এই কেক বানিয়ে নিতে পারো। এই কেক যেমন সুস্বাদু হয় খেতে, তেমন আবার স্বাস্থ্যকর। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলো বন্ধুরা, শুরু করছি আটা কেকের ছোট্ট রেসিপি। কেক তৈরির জন্য প্রথমে আমি একটা ক্যারামেল বানিয়ে নিব। তার জন্য কড়াইতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের একদম লো ফ্লেমে চিনিটাকে এইভাবে জল না দিয়ে গলিয়ে নিতে হবে। আর এই কাজটা করতে একটু সময় লাগবে। যখন দেখবে চিনিটা গলতে শুরু করছে তখন খুন্তি দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর ক্যারামেলের একটা সুন্দর কালার আসার জন্য অপেক্ষা করতে হবে। ক্যারামেলটা যখন এরকম লাল হয়ে যাবে তখন এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসটা অফ করে দিতে হবে। তারপর জলটা দেওয়ার পরে আবারও গ্যাসটা অন করে এইভাবে 1 মিনিট ফুটিয়ে নিব। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পরে এটাকে বের করে নিয়েছি। এখন ক্যারামেলটাকে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি ভর্তি করে আটা। বাড়িতে যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা দিয়েই আজকে আমি কেক বানাবো। এখন এটাকে একটা চালুনিতে চেলে দিয়ে দিচ্ছি। আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। এখন একটা হুইস্ক দিয়ে সব কিছুকে মেখে নিচ্ছি। আর 1 বাটি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আমি এই দুধটাকে আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন এই দুধটা অল্প অল্প দিব আর আটাটা ভালো করে মেখে নিব। কেকের বাটারের কনসিস্টেন্সিটা এরকম হতে হবে, দেখো। এবার এতে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1 চামচ ভিনিগার। যেহেতু এটা নিরামিষ কেক, তাই কেকটাকে স্পঞ্জি বানানোর জন্য ভিনিগারটা দিয়ে দিলাম। তোমরা ভিনিগারের পরিবর্তে 1 চামচ লেবুর রসও দিতে পারো। এখন সব কিছুকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এবার 2 চামচ টুটি ফ্রুটি নিয়ে নিয়েছি। এখন এতে হাফ চামচ ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। আর এইভাবে কোট করে নিলে টুটি ফ্রুটিগুলো কেকের তলানিতে বসে যায় না, সব জায়গায় কেকের মধ্যে বরাবর থাকে। এখন এটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এবার কেকের বাটারটা তৈরি। এখন একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এবার এটাতে একটা বাটার পেপার দিয়ে ওপর থেকে কিছুটা তেল দিয়ে তেলটা মোল্ডের চারপাশ ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর কেকের বাটারটা কেক মোল্ডের মাঝ বরাবর ঢেলে দিচ্ছি। এখন এটাকে 2-3 বার ভালো করে ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে যায়। এবার এটাকে বেক করতে চলে যাচ্ছি। তার জন্য হাঁড়িতে বেশ কিছুটা বালি দিয়ে হাঁড়িটাকে 5 মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিব। আর কেক বানানোর জন্য এই প্রিহিটটা কিন্তু অবশ্যই জরুরি। 5 মিনিট পরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর কেক টিনটাকে বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে 40 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কেকটাকে বেক করে নিব। 30 মিনিট পরে আমি ঢাকাটা একটু সরিয়ে নিচ্ছি। এখন এতে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এতে কেকটা খেতে আরো বেশি ভালো লাগবে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আরো 10 মিনিট বেক করে নিব। আবারও 10 মিনিট পরে ঢাকাটি খুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন একটা
টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিব। টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে আমি কেকটাকে বের করে নিয়েছি। এখন এটাকে আনমোল্ড করে নিব। তার জন্য একটা ছুরি দিয়ে কেকের সাইডটা এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এটাকে আনমোল্ড করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সহজে কেকটা বেরিয়ে এলো। এবার বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখো কেকের নিচটা কোথাও লেগে যায়নি। আর কেকটা কতটা সুন্দর হয়েছে দেখো। এই কেকটা দেখে কেউ বলতে পারবে না যে এই কেকটা আমি ময়দা ছাড়া শুধুমাত্র আটা দিয়ে বানিয়েছি। এবার কেকটা একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। আর ভেতরটা টুটি ফ্রুটিতে ভর্তি রয়েছে। শুধুমাত্র আটা দিয়ে যে এত সুন্দর স্পঞ্জি কেক হয় তা কিন্তু না বানালে বিশ্বাসই হবে না। তাই বাড়িতে এই ক্রিসমাস উপলক্ষে তোমরা একবার হলেও এই আটা কেক বানিয়ে খাও। এই কেকটা খেতে অসম্ভব মজার হয়। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ আটা কেকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।